हेलो हेलो आ आ मौला मौला जी मौला जी मौला जी मौला 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 जी সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী মহান নুরুল্লাহপুর বাগদরবার শরীফে আয়োজিত ফকির হযরত শাহ লাল চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র পঞ্চম বংশধর ফকির হযরত শাহ আলম চিশতি রহমতুল্লাহ আলাইহির চতুর্থতম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে আয়োজিত পবিত্র মাহফিলে সেমায় যারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং সাজদানে সিনে দরবার ফকির সজীব শাহ চিশতি মাদ্দাজিল্লুহুল আলী ফকির বাপন শাহ চিশতি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব কিবলার প্রতি আমার সশ্রদ্ধ ভক্তি রেখে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমি চট্টগ্রাম থেকে এসেছি পবিত্র মাইজভান্ডার দরবার শরীফে আমার ঠিকানা। তো এই ধরনের এরকম পরিবেশ বা এই বাউল সমাজ, এই সমাজে আমি প্রথম বললেই চলে। মানে আগে হয়তো কখনো এভাবে আমার এই মাহফিলে সেমা পরিবেশন করা হয় নাই। শারীরিকভাবেও একটু অসুস্থ, আপনারা যদি আমাকে একটু দোয়া করেন। আর সাজ্জাদানে সিনে দরবার জনাব ফকির সজীব শাহ চিশতি এবং ফকির বাপন শাহ চিশতি মাদ্দাজিলুল আলী সাহেব কিবলার কাছে দোয়া চেয়ে আমি স্টেজে উঠেছি শারীরিকভাবে অসুস্থতার কারণে। তারপরেও চেষ্টা করব যে কিছু সময়ও যদি আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুল এবং আপন আপন মুর্শিদের ভাবে ডুবিয়ে রাখতে পারি, তাহলে আমার আজকের এই গানে আসা সার্থক হবে বলে মনে করব। আর আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যে যে যার যার প্রিয় মুর্শিদকে অন্তরের মধ্যে স্থাপন করে আদব এবং ভক্তির সাথে এই ভক্তিমূলক গানের মধ্যে বসবেন, এই আশা ব্যক্ত করে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের মাধ্যমে আমাদের অধিবেশন শুরু করছি। ধন্যবাদ। হারমোনিয়ামটা একটু বাড়ান, হারমোনিয়াম। তু মালিকুল মুলক তু মালিকুল মুলক লা শরীকা লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাহু ऐ बिनाज मालिक मालिक है नाम तेरा, ऐ बिनाज मालिक मालिक है नाम तेरा, मुझको है नाज तुझ पर
कि मैं हूँ गुलाम तेरा, मैं हूँ ज़ईफ बंदा और तू मालिके कवी है। मैं हूँ गुनहगार बंदा और तू मालिके कवी है, इसिया है फेल मेरा। একটা মনিটর আসতেছে আর যাচ্ছে, একটু দেখেন তো। इसिया है फेल मेरा, बख्शीश है काम तेरा। इज्जत दिया के जिल्लत, इज्जत दिया के जिल्लत, व तू इज्जु मंतशा व तू जिल्लु मंतशा, ये है कलाम तेरा। कि या रसूल अल्लाह हबीबे खालिके यकता तुवी, बरगुज़ीदा ज़ुलज़लाले पाक बे हम तातुवी। नाज़रीने हज़रत हक़ सदरे बदरे कायनात, नूरे चश्मे अंबियाओ चश्म चिराग मातुवी। कि मोहम्मद न होते, मोहम्मद न होते तो आसमान न होता, मोहम्मद न होते ये जमीन न होती, मोहम्मद न होते चांद सूरज न होती, मोहम्मद न होते ये दुनिया न होती। कि मोहम्मद न होते तो खुदा की कसम ये खुदाई न होती। যদি আমাদের নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হতো, তাহলে আল্লাহর যে আল্লাহিত্ব প্রকাশ, খোদার যে খোদাইত্ব প্রকাশ, এই প্রকাশটা আর করা হতো না। একটি কালামের মধ্যে বলা আছে, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ও ফুলগুলো সৌরভে ডালে ডালে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ফুলগুলো সৌরভে ডালে ডালে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দুলে, পাখিরা সব ডালে ডালে গান ধরেছে। আমেনার কোলে চন্দ্র দুলে, পাখিরা সব ডালে ডালে গান ধরেছে। আরব দেশে
মানব এসেছে মা আমেনার কোলে চন্দ্র দুলে ডালে ডালে পাখিরা সব গান ধরেছে হুজুর এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে হারাম হারাম দোজখ হারাম জান্নাতের সব দ্বার খুলেছে হারামে হারাম দোজখ হারাম জান্নাতের সব দ্বার খুলেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে হারাম হারাম দোজখ হারাম জান্নাতের সব দ্বার খুলেছে হুজুর এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে রসূল এসেছে হাবিব এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে রসূল এসেছে জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ও ফুলগুলো সৌরভে ডালে ডালে দুলছে রসূল এসেছে হাবিব এসেছে 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 হ্যালো 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 আমাদের পবিত্র ইসলাম যে ইসলামটুকু আমরা পেয়েছি আজকে নুরুল্লাহপুর পাক দরবার শরীফে যে ইসলামটুকু আমরা আদায় করছি এই ইসলামটুকু কিন্তু কারবালা পরবর্তী ইসলাম যখন মৌলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের দলরা শহীদ করল মুসলমান নামধারী কাফেরের দল যখন শহীদ করল এই শহীদের পরবর্তী আহলে বাইতের সিলসিলা অনুযায়ী যে ইসলাম এই ইসলাম আমরা নুরুল্লাহপুর পাক দরবার শরীফে আদায় করছি তো নবীর যে শান নবীর শানের পরে একটা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান না পড়লে ওই মাহফিলের হক আদায় হয় না সেজন্য আমি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করার উদ্দেশ্যে একটি কালাম পরিবেশন করছি কালামটা একটু মনোযোগ দিয়ে শুনবেন
দয়াময় দয়াময় আমার দয়াময় দয়াময় ও দয়াময় कि रोशन चिराग दिल मेरे मौला अली से है इस्लाम जिंदा आज तक शेरे खुदा अली से है कि नबीरा हाल बायाते रूपर जे बंदर नहीं मोहब्बत आहल बाया तेरू पर जय बंदर नहीं मोहाबो काट्टा का फिर तो जोकेर किट नबीर साफायो पाबे ना नबीर साफायो नबीर आहले बाया तेरू पर जय बंदर नहीं मोहाबो টাকা ফের দোজকের কীট নবীর সাফায়ত পাবে না নবীর সাফায়ত নবীর হালে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাবত आहले बायातेर ऊपर जे बांदार नाई मोहब्बत काट टाका फेर दोजकेर कीट नबीर साफायत पाबे ना नबीर साफायत এই কথাটুকু গাদিরে খুমের মধ্যে আমাদের মাওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা আলাইহিস সালামকে যখন মাওলা অভিষেক দিলেন আমাদের নবী তখন বলেছিলেন মান কুনতুহু মাওলাহু ফাহাজ আলিউন মাওলা আমি আজকে থেকে যার যার মাওলা আমার আলীও তার তার মাওলা এই কথাটুকু যারা এখন পর্যন্ত অস্বীকার করে বা অন্তরের মধ্যে ধারণ করে এই দুইটা যে গ্রুপিং এই গ্রুপিংটা কারবালার ময়দানে প্রকাশ পেল ইমাম হুসাইনের দল এবং ইয়াজিদের দল একজন মানার পক্ষে আর একজন না মানার পক্ষে সেদিন থেকে যে ইসলামের ধারাবাহিকতা আসলো সেই ইসলামের ধারাবাহিকতা কারবালা পরবর্তীর ধারাবাহিকতা বর্তমান নুরুল্লাহপুর পাক দরবার শরীফে আমরা উপস্থিত দেখছি এজন্য কালামের মধ্যে বলছেন ফাহান মান কুনতুহু মাওলা বলে হাদিসে ঘোষণা ফাহাজা আলিউন মাওলা রয়েছে বর্ণনা মান কুনতুহু মাওলা বলে ফাহাজা আলিউন মাওলা রয়েছে বর্ণনা নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে আরে নবী যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে কাট টাকা ফের দোজকের কীট নবীর সাফায়ত পাবে না নবীর সাফায়ত নবীর হালে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাবত নবীর হালে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাবত টাকা ফের দোজকের কীট নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত
নামাজ পড়তে পড়তেও যদি দেহটা করে ফানা, আহলে বায়াতের উপর যদি মোহাব্বত রাখলো না, নামাজ পড়তে পড়তে যদি নামাজ পড়তে পড়তেও যদি দেহ করে ফানা, আহলে বায়াতের উপর যদি মোহাব্বত রাখলো না, ওরে হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ। হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দোজখের কীট নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত। নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফের দোজখের কীট নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত। নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফের দোজখের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। মান কুন্তু মাওলা বলে হাদিসে ঘোষণা, ফাহাজা আলিউল মাওলা রয়েছে বর্ণনা। মান কুন্তু মাওলা বলে হাদিসে ঘোষণা, ফাহাজা আলিউল মাওলা রয়েছে বর্ণনা। ওরে নবী যার মাওলা আলী তার মাওলা, দুইজনে থাকে একসাথে। তার মাওলা আলী তার মাওলা, দুইজনে থাকে একসাথে। নবী যার মাওলা আলী তার মাওলা, দুইজনে থাকে একসাথে। কাট্টা কাফের দোজখের কীট নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত। নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফের দোজখের কীট নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত। হ্যালো, আর এক মিনিট ভাই, আমাদের অত্র এলাকার বাউল গানের সম্মানিত অত্যন্ত সুন্দর, আসলে আমরা যা শুনতে চেয়েছি আমাদের মঈনুদ্দিন সাবির ভাই সেই সমস্ত গানই শোনাচ্ছে। তো সেই বলাইচাঁদ দরবার শরীফের পক্ষ থেকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। উপস্থিত পরে ওই যে বাবা জানে কি বলে শোনেন, এত পরে গান শেষে, এখন না, সময় নষ্ট হয়। সিঙ্গার থেকে সাত্তার সরকার, সেও 200 টাকা দিয়ে দোয়া করেছে। এগুলো সব একসাথে নাম লিখে রাখেন, একটা খাতার ভিতরে নাম লিখে রাখেন, পরে করেন। হ্যাঁ, সময় নষ্ট হয় একটু পর পর বলবেন। শিলাকোঠা থেকে আগত মীর মুকলেশ, সে 100 টাকা দিয়ে দোয়া করেছে। খাতায় নাম লিখে রাখেন, একবারে পরে বললেন। এইভাবে আচ্ছা, যাই হোক, আমি আসলে আমাকে যারা এই পুরস্কারগুলো দিচ্ছেন
আমি ওনাদের কাছে কুমিল্লা থেকে। এক মিনিট আচ্ছা আচ্ছা বলেন। যারা পুরস্কারগুলো দিচ্ছেন, আমি যেমন কিছুক্ষণ আগে বললেন যে সাত্তার সরকার সাহেব, আমি কিন্তু ওনার গান শুনি মাঝে মাঝে ইউটিউবে। ওনাদের সামনে যে বাউল গান গাওয়ার সাহস সেটা কিন্তু আমার নাই। আমি ভাই চট্টগ্রামের ছোটোখাটো কাওয়ালি শিল্পী, উর্দু ফার্সি গান টান গাই। এই বাউল গান কিন্তু একটা আর্ট, এই গান গাইতে দম লাগে প্রচুর। আমি ফরমালিন ছাড়া খাবারও খাইতে পারি না, এত দম আমার নাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের দোয়া যেটা আমাকে দিচ্ছেন এটা আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। যেটা বললাম একটু আগে গানের মাঝখানে, নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মোহাম্মত, কাট্টা কাফের দুজকের কীট, নবীর সাফায়ত পাবে না, নবীর সাফায়ত। এই কালাম লিখেছেন রশিদ সরকার সাহেব। তো নুরুল্লাহপুর পাক দরবার শরীফে কারবালা পরবর্তী যে ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলামের সিলসিলা নুরুল্লাহপুর পাক দরবার শরীফে কেন আছে বললাম, কারণ ফকির শাহ লাল চিশতি রহমতুল্লাহ আলাইহির যে সিলসিলা, নামের পরে দেখবেন চিশতি। চিশতি মানে খ্বাজা গরিব নওয়াজ, খ্বাজাগান রাজা হিন্দুস্তান। ওনার যে সিলসিলা চিশতিয়া তরিকা, এই গরিব নওয়াজ কিন্তু আমাদের নবীর মা, উনি আওলাদের রসুল আল হাসানি এবং ওয়াল হুসাইনি। সেজন্য বললাম যে কারবালা পরবর্তী ইসলাম আমরা নুরুল্লাহপুর পাক দরবার শরীফে পেয়েছি। আমার আরেকটি কালাম থাকবে, একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করব। যেহেতু আলে বাইতে রসুল নুরুল্লাহপুর পাক দরবার শরীফের, সেজন্য আমি মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমাতু জোহরাকে স্মরণ করে নুরুল্লাহপুর পাক দরবার শরীফের যিনি মধ্যমণি এবং প্রবর্তক, ওনার সামনে একটি কালাম পড়ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসমে আজম গৌসুল আজম, ইসমে আজম গৌসুল আজম, আমার বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে, তোরাও বাবা মাওলানা। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করো, এবং ওয়া মানে হচ্ছে এবং, তাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা সন্ধান করো। এখন ইত্তাকুল্লাহ, যদি আল্লাহকে আপনি ভয় করেন তাহলে আপনি নামাজও পড়বেন, রোজাও রাখবেন, হজও করবেন, যাকাতও দিবেন, যদি আল্লাহকে ভয় পান। কিন্তু আল্লাহ এখানে একটা ডিভাইডেশন দিয়ে দিয়েছে, পার্টিশন দিয়ে দিয়েছে ওয়া বলে। ওয়া মানে এবং, তার মানে নামাজ রোজার ঘাটতি নিয়ে আমার কাছে আসার জন্য একজন আওলাদের রসুলের সঙ্গী হয়ে যাও, বা আহলে বাইতের রসুলের সঙ্গী হয়ে যাও, উসিলা সন্ধান করো। ইসমে আজম গৌসুল আজম, ইসমে আজম গৌসুল আজম, আমার বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে, তোরাও বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে, তোরা বাবা মাওলানা। ইসমে আজম গৌসুল আজম, ইসমে আজম গৌসুল আজম, আমার বাবা মাওলানা, শাহলাল বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে, তোরাও বাবা মাওলানা। ঠেকিয়াছি ভবের ঘাটে, তোরাও বাবা মাওলানা।
আমার সহায় আলম বাবা মাওলানা ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মাওলানা আছি ভবে ঘাটে তোরা বাবা মৌলানা তুমি না তোরাইলে বাবা কে তোরাবে বলো না আরে তুমি না তোরাইলে বাবা কে তোরাবে বলো না ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মাওলানা আমি ঠেকি আছি ভবের ঘাটে তোরা বাবা মৌলানা আলিফেতে আছো তুমি লামের মাঝে আছি আমি আলিফেতে আছো তুমি মোলা লামের মাঝে আছি আমি মিমেতে মুহাম্মদ সেজে মিমেতে মুহাম্মদ সেজে করিতে সবাহানা মিমেতে মুহাম্মদ সেজে করিতে সবাহানা ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মাওলানা আমি ঠেকি আছি ভবের ঘাটে তোরা বাবা মৌলানা শাহলাল চিশতি মাওলানা সহায় আলম মাওলানা মৌলানা রে সহায় আলম মৌলানা শাহলাল চিশতি মাওলানা সহায় আলম মাওলানা মৌলানা রে সহায় আলম মৌলানা ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মৌলানা আমি ঠেকি আছি ভবের ঘাটে তোরা বাবা মৌলানা আসা যাওয়া দমে দমে মন কেন তুই রইলি ঘুমে আরে আশা যাওয়া তবে তবে মন কেন তুই রইলি ঘুমে যে পাইয়াছে মৌলা তুরে আরে যে পাইয়াছে মৌলা তোরে যে পাইয়াছে মৌলা তুরে সে হইয়াছে দিবানা আরে যে পাইয়াছে মৌলা তোরে সে হইয়াছে দিবানা ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মৌলানা আমি ঠেকি আছি ভবের ঘাটে তোরা বাবা মৌলানা তুমি না তোরাইলে মৌলা কে তোরাবে বলো না আরে তুমি না তোরাইলে মৌলা কে তোরাবে বলো না ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মৌলানা আমি ঠেকি আছি ভবের ঘাটে তোরা বাবা মৌলানা আব্দুল্লাহর দিল কানা না চিনিলি পরা আরে আব্দুল্লাহর দিল কানা না চিনিলি পরা বলা এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা সঙ্গের সাথী বাবা মৌলানা আরে এই দুনিয়া হবে ফানা সঙ্গের সাথী মৌলানা ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মৌলানা আমি ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মৌলানা তুমি না তোরাইলে মৌলাকে তো রবে বলো না আরে তুই না তোরাইলে মৌলা কে তোরাবে বলো না ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মৌলানা আমি ঠেকি আছি ভবের ঘাটে তোরাও বাবা মৌলানা শাহলম চিশতি মৌলানা শাহলাল চিশতি মৌলানা শাহলম চিশতি মৌলানা শাহলাল চিশতি মৌলানা
যাক, আমি আমার হক আদায় করলাম। যে দরবারে আসলাম, নবী থেকে শুরু করে মাওলা আলী, মাওলা হাসান, হোসাইন, আহলে বায়াতকে স্মরণ করে আমি এই দরবারের যিনি প্রাণ পুরুষ জনাব হজরত সৈয়দ ফকির শাহলাল চিশতি এবং ফকির হজরত শাহলাল চিশতি কদ্দাসা সিরুল আজিজকে স্মরণ করে এখন আমি যে দরবার থেকে এসেছি, গৌসুল আজম মাইজভান্ডারী দরবার শরীফ। আসলে আমাদের দরবারে একজন হাস্তি আছে মাওলানা বজলুল করিম মন্দাকিনী। উনি একটা কালামের মধ্যে বলেছিল, যুগে যুগে তুমি বিভিন্ন প্রদেশে নবী অলি নামে মুনি ঋষি বেশে, ঘোর অন্ধকার হইতে এই মানবীকে আলোতে টানিয়ে আনো। মানে শাহ আলম চিশতি বাবাজানের কথা বলেন আর শাহলাল চিশতি বাবাজানের কথা বলেন। ওনারা যখন নুরুল্লাহপুর আসে তখন নাম হয়ে যায় শাহলাল চিশতি, আবার যখন ফটিকছড়ি যায় নাম হয়ে যায় গৌসুল আজম মাইজভান্ডারী, আবার যখন আপনার বৈরাবর যায় তখন হয়ে যায় গৌসুল আজম বৈরাবরী। তাহলে আল্লাহর ওয়ালিদের সত্তা কিন্তু একটা, বিভিন্ন নামে বিভিন্ন বেশে আমাদের সামনে বিরাজ করে। সেজন্য আমি যে দরবার থেকে এসেছি গৌসুল আজম মাইজভান্ডারী দরবার, আমার যিনি মুর্শিদ সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী কিবলা কাবা এবং গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারীর সামনে আমি একটি কালাম পড়ি, আপনারা একটু ভক্তি সহকারে শুনবেন ইনশাল্লাহ। मजहरे असरार कुदरत मेरे गौसे आजम आप है, आईनाए अनवार वहदत मेरे मौला रहमान आप है। के अमर मुर्शिद बिने केउ दिबे ना জান্নাতের তরি, যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী, ও আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী, এ দশের ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। ইয়া গৌসুল আজম ভান্ডারী রহমান বাবা ভান্ডারী, আরে ইয়া গৌসুল আজম ভান্ডারী মৌলায়ে রহমান বাবা ভান্ডারী। হযরত শাহলাল চিশতি আল্লাহর ওলি, শাহলাল চিশতি বাবা আল্লাহর ওলি, চিশতি বাবা আল্লাহর ওলি। জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। ও আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। বাবা আওলাদে রাসূল তুমি রহমতের খনি, হযরত কেবলা রহমান মৌলার নয়নের মনি। তুমি আওলাদে রাসূল বাবা রহমতের খনি, আমার হযরত কেবলা রহমান মৌলার নয়নের মনি। বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি, ও বড় আশা নিয়ে কান্দি তোমার শ্রীচরণ ধরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী, এ দাসের ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। রহমান 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 বাবা জান, ও রহমান 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 বাবা জান। আমার মৌলা রহমান, ও আমার মৌলা রহমান। শাহলাল চিশতি বাবা জান, শাহলাল চিশতি বাবা জান। শাহ আলম চিশতি বাবা জান, শাহ আলম চিশতি বাবা জান। বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সেই নামেতে
শামিল হলো নূরের পুতুল। ও বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আরে ওই নামেতে শামিল হলো নূরের পুতুল। আমার মন প্রাণ সপে দিলাম মৌলার চরণে, গোলাম হয়ে থাকবো বাবার নুরি কদমে। আমার মন প্রাণ সইবা দিলাম মৌলার চরণে, আমি গোলাম হয়ে থাকবো মৌলার নুরি চরণে। আমি ভবসাগরে ভাষায় দিলাম এ ভাঙা তরি, ও আমি ভবসাগরে ভাষায় দিলাম এ ভাঙা তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। এ দাসের ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। রহমান 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 বাবা জান, রহমান 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 বাবা জান। আশেকের শাহ আলম বাবা জান, আশেকের শাহ আলম বাবা জান, আশেকের শাহ লাল বাবা জান, আশেকের শাহ লাল বাবা জান। রহমান 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 রহমান। ওই আমি না করিলাম নামাজ বাবা, না রাখিলাম রোজা, আসরের ময়দানে মোর রাস্তা করো সোজা। আমি না করিলাম নামাজ বাবা, না রাখিলাম রোজা, আরে হাসরের ময়দানে মোর রাস্তা করো সোজা। এ মিজানের পাল্লায় আমার করাইও ভারী, আরে মিজানের পাল্লায় আমার করাইও ভারী। ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। এ দাসের ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। ওই আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আপন আপন মুর্শিদি বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। এ দাসের ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, এ ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি, ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। দয়াল আমার, দয়াল আমার, ও মৌলা 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 মৌলা। ওরে কেউ বুঝিতে পারে না রে শালাল চিশতির খেলা, বাবা শাহ আলম চিশতির খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। এইসব চিশতিয়া দরবার, কাদরিয়া দরবার বা যারা আল্লাহর জাতের সাথে মিশে যায়, এনাদের খেলা বোঝা বড় দায়। যেমন জালালউদ্দিন রুমি সাহেবের নাম শুনছেন না আপনারা, যিনি মসনবী শরীফ লিখেছেন। জালালউদ্দিন রুমি, রোম শহর। ওনার পীর সাহেব ছিলেন শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন রুমি সাহেব জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। ওনার হোল লাইফে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই।
কিন্তু উনি যেদিন শামস তাবরেজের দেখা পেয়েছিলেন, অনেক ঘটনাক্রমে যখন তিনি শামস তাবরেজের ভক্ত হলেন, একদিন ঘটনাক্রমে মৌলানা জালালউদ্দিন রুমি ওনার পীর সাহেব শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইকে বলতে লাগলেন যে মুর্শিদ, আমি একবার হলেও আল্লাহর রসুলকে দেখতে চাই, ওনাকে তো কখনো দেখলাম না, একবার হলেও দেখতে চাই। তখন শামস তাবরেজ রহমতুল্লাহ আলাই বললেন যে আজকে রাতে এশারের নামাজ না পড়ে ঘুমাবা, এশারের নামাজ না পড়ে ঘুমাবা। তখন জালালউদ্দিন রুমি চিন্তা করলেন যে দুনিয়ার সব পীর সাহেব কয় নামাজ পড়তে, না আমি কেমন পীর ধরলাম এক কয় ছাড়তে, ব্যাপারটা তো বুঝলাম না। এশারের ওয়াক্ত হয়ে গেল, ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আজান যখন হয়ে যায় উনি একটি চিন্তায় পড়ে গেলেন যে আমি কেমনে নামাজটা ছাড়ি। কষ্ট কইরা সুন্নতটা ছাড়ছে, ফরজটা ছাড়তে পারে নাই, পড়ে ফেলছে। নামাজটা পড়ে যখন উনি ঘুমালেন, যখন ঘুমালেন সুন্নত কার জন্য? রসুলের জন্য, আর ফরজ হলো আল্লাহ। নামাজটা না পড়ে যখন ঘুমাইলেন, স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, হে রুমি, কি এমন হলো তুমি আমার সুন্নত নামাজটা ছেড়ে দিলা? যখন স্বপ্নে রসুলকে দেখলেন, দৌড়ায় গেলেন আবার পীরের কাছে, শামস তাবরেজের কাছে। বলে, মুর্শিদ, আমি তো রসুলকে স্বপ্নে দেখছি। কয়, কেন, তুমি কি আল্লাহকে দেখো নাই? কয়, না। কয়, তার মানে তুমি ফরজটা পড়ে ফেলছিলে। সুন্নত রসুলের, সেজন্য রসুল আসছে। ফরজটা যদি আমার কথা মতো ছাড়তা, আল্লাহ এসে জিজ্ঞেস করতো যে আমার ফরজটা কেন ছেড়ে দিলা? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওকে হুজুর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বাবা শালাল চিশতির খেলা। ওকে হুজুর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে শালাল চিশতির খেলা, ও বাবা শালাল চিশতির খেলা। ছত্রিশ বছরে কারো জ্ঞান আখি ফুটে না, কারো জ্ঞান আখি ফুটে না। আবার 6 মাসেরই কালে কেহ বাইরে 16 আনা হবে বাইরে 16 আনা। মুর্শিদ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। ও মুর্শিদ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে তারে শালাল চিশতির খেলা, বাবা শালম চিশতির খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে তারে শালাল চিশতির খেলা, ও বাবা শালম চিশতির খেলা। জোর করিয়া পীরের বস্তু নিতে নাই পারে উপযুক্ত হইলে তুমি ডাইকায় আনবে ঘরে পীরে তোমায়, ডাইকায় আনবে ঘরে পীরে তোমায়। আনবে ঘরে। জোর করিয়া পীরের বস্তু কেউ নিতে নাহি পারে। নিতে নাহি পারে। উপযুক্ত হইলে তুমি ডাইকায় আনবে ঘরে পীরে তোমায় ডাইকায় আনবে ঘরে। দূর করিয়া দিবে তোমার এই ভবের যত জ্বালা। আরে দূর করিয়া দিবে তোমার এই ভবের যত জ্বালা। আরে দূর
কেউ বুঝিতে পারে না রে শালাল চিশতির খেলা বাবা শাহ আলম চিশতির খেলা জোর করিয়া পীরে তোমায় যাই করে তাই গোটাতে খুশি কিছু জিজ্ঞেস করতে গেলে তুমি হইবা ভাবে দোষী ভবে হইবা তুমি ভবে হইবা পরে খুশি ওরে তা না হইলে গলে পড়বে কলঙ্কেরি মালা আরে বানা হইলে পড়বে কলঙ্কেরি মালা ওরে তা না হইলে গলে পড়বে কলঙ্কেরি মালা কেউ বুঝিতে পারে না রে শাহ আলম চিশতির খেলা ও বাবা সালা খেলা শালাল চিশতি আউলিয়া আমার জালাল চিশতি আউলিয়া শাহ আলম চিশতি আউলিয়া চিশতি আউলিয়া সজীব শাহ বাপন শাহ আউলিয়া আউলিয়া হারমোনিয়াম বাড়া হারমোনিয়াম নাই, হারমোনিয়াম অমাবস্যা রাতে মুর্শিদ দেখাই চাঁদের আলো অগত ভাঙা নৌকা দিয়া মুর্শিদ সাগর পাড়ি দিল রে ভবে ভবে সাগর পারি দিল রে ভবে সাগর পারি দিল অমাবস্যা রাতে দয়াল দেখায় চাঁদের আলো দয়াল দেখাই চাঁদের আলো ভাঙা নৌকা দিয়া মুর্শিদ সাগর পারি দিল কত সাগর পারি দিল আরে হাসানে কয় বুঝলি না রে ইসরাইল সার খেলা আরে হাসানে কয়ে বুঝলি না রে ইসরাইল ওরে ভক্তে বলে বুঝলো না রে শালম চিশতির খেলা কেউ বুঝিতে পারে না রে শালম চিশতির খেলা ও বাবা শালাল চিশতির খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে শালাল চিশতির খেলা বাবা শাহ আলম চিশতির খেলা এ সজীব শাহ চিশতির খেলা বাবল শাহ চিশতির খেলা মাশাআল্লাহ মাশাআল্লাহ শুক্রিয়া এভাবে হলে চলবে বাবা, এভাবে হলেই চলবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কালামটা আমি করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দরবারে সজ্জাদ হোসেনের পক্ষ থেকে আরো 500 টাকা এসেছেন, আমি শুকরিয়া জ্ঞাপন করছি। গানের সময় টাকা গানের সময় দিয়েন। সুমন সরকার মাইজ ভান্ডারী ভাই আমাকে আরো অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন, আমি শুকরিয়া জ্ঞাপন করছি। হ্যাঁ শিল্পী
মুহাম্মদ সিররে কুদরত হ্যায়। একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মুহাম্মদ सिर्रे कुदरत है उनका राज कोई क्या जाने। मोहम्मद सिर्रे कुदरत है उनका राज कोई क्या जाने। कि शरीयत में वो बंदा और हकीकत में खुदा जाने। शरीयतेर मध्य बंदा এটা ঠিক আছে, কিন্তু হাকিকতের মধ্যে যে কি আমাদের নবী এটা আল্লাহই ভালো জানে। जिब्रील अमीन बोले वही राज खुला है। जिब्रील अमीन बोले वही राज खुला है। जो शक्ले मोहम्मद है वही शक्ले खुदा है। एक दाराओ दाराओ या मोहम्मद আমার নয়ন ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ও আমার পরাণ ভরে তোমায় দেখবো। আমার পরাণ ভরে তোমায় দেখব। দিলের সাথে মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে। জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। আরে এক রাতে রে নবী ছিলেন উম্মে হানির ঘরে। আরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই। মেরাজে গেলেন নবী আল্লাপন হলো সবই। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার। আল্লাহ বলে দেখার স্বাদ মিটলো না আমার। আরে বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার। আমার আল্লাহই বলে দেখার ইচ্ছা মিটলো না আমার। ও তুমি আরো কিছু সময় থাকো। তুমি আরো কিছু সময় থাকো। তুমি আরো কিছু সময় থাকো। দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার পরাণ ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব। कि मदीना न देखा तो कुछ भी न देखा। मोहम्मद के रोजा है जन्नत का नक्शा। दुनिया बनाने वालों ने क्या क्या बना दिया। दुनिया बनाने वालों ने क्या क्या बना दिया। काबा बना दिया कहीं तैबा बना दिया। काबा बना दिया कहीं तेबा बना दिया। खालिक ने अपने नूर से क्या क्या बना दिया। खालिक ने अपने नूर से क्या क्या बना दिया। দেখেন পুরা সৃষ্টির মধ্যে একটা মাত্র সৃষ্টি, মানে আমি শরীয়ত সঙ্গে রেখে আমি কথাগুলো বলতেছি। একটা মাত্র সৃষ্টি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই হারমোনিয়ামটা কিনছি কিন্তু আমি আমার উপকারের জন্য। এই হারমোনিয়ামটা বাজায়ে আমি গান গাবো, এটা আমাকে হেল্প করবে, এই জন্যই তো আমি কিনছি বা বানানো হয়েছে এই জন্যই তো। এখন আমি যদি এক জায়গায় বসা হারমোনিয়াম 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 বলে জিকির করি, আমার মানুষে পাগল করবো না? এটা তো আমি বানাইছি আমার উপকারের জন্য। এখন দেখেন আল্লাহ একটা মাত্র সৃষ্টি তৈরি করছে যার নাম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বানানোর পরে উনি কোরআন শরীফে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। ইন্নাল্লাহ মানে নিশ্চয়ই, মানে এটা মিস নাই,
খানিকক্ষণ আবার কিছুক্ষণ পরে এরকম না, নিশ্চয়ই কোনো টাইম পিটিশন নাই, নো এনি টাইম পিটিশন দেয়ার। 24 ঘন্টা যতক্ষণ আল্লাহ আছে তার সকল ফেরেশতাদেরকে নিয়ে উনি আমার নবীরে সালাম দিতেই আছে, কোনো মিস নাই। সুবহানাল্লাহ। এখন মানে ব্যাপারটা হলো কিরকম, হারমোনিয়াম বানাইছি আমি আমার উপকারের জন্য, এখন আমি হারমোনিয়াম বললা জিকির করতেছি। আল্লাহ এটাই বুঝাইছে যে আমি কেমন একজন মানুষ বানাইলাম, তোমরা পুরা জগৎবাসী দেখো, আমি বানানোর পর আমি নিজেই দিওয়ানা হয়ে গেছি। কালামের মধ্যে বলছেন কে খালিক ने अपने नूर से, खुदा ने अपने नूर से देखो क्या बना दिया, खुद नूर को मिला के मोहम्मद 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 बना दिया। আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হইয়া যায় আরো সোয়া জিমে। अरे आशिक माशूकेर खेला खेलছে দমে দমে, अरे काया काया एक হয়ে যায় আর সোয়া দিবে। বিদায় নিলেন রসুল আল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন বিছানা গরম পেলেন। উম্মে হানির ঘরে এলে বিছানা গরম পেলে। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আল্লাহ বলে আমার হাবিব আমার প্রেমাগত। এরই মাঝে 27 বছর গেল কত, আল্লাহ বলে আমার দোস্ত আমার প্রেমাগত। ও খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায় দেখবো। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা কিরামদের তিনি আনিলেন ডাকিয়া। আরে সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কেরামদের তিনি আনলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, মেরাজের ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জে গানা নামাজ হবে শরীয়ত জারি রবে, পাঞ্জেগানা নামাজ হবে শরীয়ত জারি রবে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজেল্লা যার কলবে থাকে। আরে সালাতে মুমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজেল্লা যার কলবে থাকে। ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো।
হ্যালো হ্যালো, আমার কিছু পীর ভাই এখানে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। একটি মাইজভান্ডারী কালামের অনুরোধ আছে, কালামটি পড়ব। তারপরে যিনি আমাকে এত কষ্ট করে মানে 2 দিন পর পর ফোন দিয়া মানে আসতেছিনি খালি ফোনে ফোনে আমার যিনি পাগল বানায় রাখছে, আমার নাফিস ভাই, ওনার একটা রিকোয়েস্টের কালাম আছে, কালামটি পড়ব। আগে মাইজভান্ডার শরীফের একটি কালাম অনুরোধ, যেটা পড়ি। তোমার নূরে তাজাল্লিতে পাহাড় জলে, তোমার নূরে তাজাল্লিতে পাহাড় জলে, মুসা নবী দেখে হলো নূরে উতলা। গৌসুল আজম বাবা নূরে আলম, গৌসুল আজম বাবা নূরে আলম, ইসমে আজম জগৎ রানে वाला। বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ রানে वाला। कराने वाला बाबा बचाने वाला, कराने वाला बाबा बचाने वाला, कराने वाला बाबा बचाने वाला, इसमें आजम जगत कराने वाला। ओ सुला जोगी बाबा नूरे आलम, তুমি इसमें आजम जगत कराने वाला। नाम धरेছ ভাবে হক ভান্ডারি, নামে ধরেছ ভাবে হক ভান্ডারি, নাম ধরেছ ভাবে হক ভান্ডারি, তৌহিদের কান্ডারি নূরে মওলা। ও তুমি তৌহিদের কান্ডারি নূরে মওলা। গৌসুল আজম নূরে আলম, ও তুমি ইসমে আজম জগৎ कराने वाला। তুমি ইসমে আজম জগৎ कराने वाला। कराने वाला बाबा बचाने वाला, कराने वाला बाबा बचाने वाला, তুমি इসমे आजम जगत कराने वाला। अरे गौसुल आजम बाबा नूरे आलम, তুমি इসমे आजम जगत कराने वाला। যত হুর পরি ফেরেশতার বিশ্বসী, বহুর পরি ফেরেশতারো বিশ্বসী, যত হুর পরি ফেরেশতার বিশ্বসী, দিবানিশি রহমানে হয়ে উতলা। ও দিবানিশি রহমানে হয়ে উতলা। গৌসুল আজম নূরে আলম, ইসমে আজম জগৎ कराने वाला। তুমি ইসমে আজম জগৎ कराने वाला। তব পদ সূরজ মকরল আসে, তব পদ সূরজ মকরল আসে, রমেশ বিহঙ্গি বেশে কাটায় সারা বেলা। ও রমেশ বিহঙ্গি বেশে কাটায় সারা বেলা। গৌসুল আজম নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ कराने वाला। ও মৌলা 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 শাহ আলম চিশতি মৌলায়, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আরে ঘরে রইতে পারবি না, দেখলে চোখে পাগল হবি। 18 আলমে ওরে 18 আলমে আমার, 18 আলমে আমার মুর্শিদ বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। আরে ঘরে রইতে পারবি না, দেখলে চোখে পাগল হবি। মোহরমু বাবা আর যে দেই
আরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগলের হবি মুখ দর্শনে আচকি বিরয় হস্তে বক্ষ লক্ষ্যে হ্যালো ঠিক আছে हेलो 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 দরবার সরদানা সিংহের পক্ষ থেকে আদেশ এসেছে যেন আমরা কিছুক্ষণ জিকির করতে পারি এ ধরনের কালাম পড়ার জন্য। এরপরে ইনশাল্লাহ আর একটু গভীর হলে আমরা ভাব বিচ্ছেদ বা তাত্ত্বিক কালামের দিকে যাবো ইনশাল্লাহ। हेलो 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 करम करम के तुझे सब करीम कहते हैं, इलाही तुझको गफूरुर रहीम कहते हैं। तू मालिकुल मुल्क ला शरीक लहू वहदाहु ला इलाहा इल्लाहु। सैयदी करीमी अंत मौलाया हबीबी मुर्शिदी, लुत्फू फरमा शाने रहमानी तुई। আমার গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রসিক ভান্ডারি মৌলা রে। ও তুমি রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। কত খেলা জানো মৌলা, কত খেলা জানো, আরে কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো। গলায় দিয়া প্রেমের রশি, গলায় দিয়া প্রেমের রশি, আস্তে ধীরে টানো রে রসিক ভান্ডারি মৌলা রে। ও তুমি রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো। আমার গলায় দিয়া প্রেমের রশি, গলায় দিয়া প্রেমের
ভান্ডারি মৌলা রে ও মৌলা তুমি কারে চালাও মজনু হালে দিন যায় দুঃখে দুঃখে মৌলা দিন যায় দুঃখে দুঃখে ও মৌলা দিন যায় দুঃখে দুঃখে মৌলা দিন যায় দুঃখে দুঃখে ওকে হো 18,000 আলো 18,000 আলো 18,000 আলো মেঘ পলকে দেখে রে রঙিলা ভান্ডারি মৌলা রে ও তুমি রসিক ভান্ডারি মৌলা রে কত খেলা জানো মৌলা কত রঙ্গ জানো কত রঙ জানো রে মৌলা কত খেলা জানো আমার গলাই দিয়া প্রেমের রশি গলা দিয়া প্রেমের রশি গলাই দিয়া প্রেমের রশি আস্তে ধীরে টানো রে রসিক ভান্ডারি মৌলা ও রে তুমি রঙিলা ভান্ডারি মৌলা রে ও মৌলা কেউ ঠিক পথে চলিলে করো রাস্তা তারো ভুল মৌলা রাস্তায় কালো ভুল ও তোমার রমেশ বলে ঠিক চিনেছি আরে রমেশ বলে ঠিক চিনেছি রমেশ বলে ঠিক চিনেছি তুমি সবার মূল রে রঙিলা ভান্ডারি মৌলা রে ও তুমি রঙিলা ভান্ডারি মৌলা রে এ শাহলম চিশতি বাবা আল্লাহ ওয়ালা শাহলাল চিশতি বাবা আল্লাহ ওয়ালা সজীব শাহ চিশতি বাবা আল্লাহ ওয়ালা বাপন শাহ চিশতি বাবা আল্লাহ ওয়ালা হায়রে আমার পরাণের ধনী হিয়া ওরে কোন দেশে রইলি বন্ধু কোন দেশে রইলি দয়াল প্রাণে ব্যথা দিয়া রে আহারে পরাণের মুর্শিদি রে ও আমার পরাণের দরহিয়া আরে কোন দেশে রইলি রে দয়াল কোন দেশে রইলি রে মুর্শিদ প্রাণে ব্যথা দিয়া দে আইরে আমার পরাণের দরহিয়া আইজা শিবি কাইলা শিবি রইলাম পন্থ চাইয়া ওরে তুই মৌলা জিরা সায় আশায় তুই মুর্শিদের আশায় আশায় যৌবন গেল বইয়া রে আহারে পরাণের ধন হিয়া আমার পরাণের দরহিয়া আরে কোন দেশে রইলি রে দয়াল কোন দেশেতে রইলি বন্ধু প্রাণে ব্যথা দিয়া রে আইরে আমার পরাণের দরহিয়া আগে যদি জানতাম দয়াল যাবি রে ছাড়িয়া আগে যদি জানতাম রে দয়াল যাবি রে ছাড়িয়া আগে যদি জানতাম বন্ধু যাবি রে ছাড়িয়া ও তোর দুই চরণ বান্ধিয়া রাখতাম আরে দুই চরণ বান্ধিয়া রাখতাম দুই চরণ বান্ধিয়া রাখতাম মাথার চুল দি ওরে হিন ইউসুফ
ইউসুফ কেন্দে বলে চরণে হীন ইউসুফ শাহলাম চিশতি বাবা মৌলানা শাহলাম চিশতি বাবা মৌলানা শাহলাল চিশতি বাবা